তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মোনাজাতে আমার চোখের পানিতে আমার জায়নামাজ ভিজে যাচ্ছে। আমি চাই আমার সন্তানরা যেন ওসমানের মতো আদর্শ নিয়ে বড় হয়, তার মতন এরকম একজন দেশপ্রেমিক আর কত বছরে আমাদের দেশে আসবে আমি জানি না। সে আমার কিছুই না, আমার আত্মীয় না, পরিজন না। আমি তার রাজনৈতিক আদর্শেও মানে তার আদর্শটা আমার আদর্শ না। আমি একজন ডাক্তার, আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করি। তার যে সততা, তার যে সিম্পলিসিটি, তার যে দেশপ্রেম, সে যে আসলে কোথায় আমাদের মানে রয়েছে আমাদের মনের, সেটা আসলে বোঝাইতে পারবো না। মানে ওকে হারানোর পর মানে মনে হচ্ছে যে বুকের ভেতরটা খালি হয়ে গেছে। আমি জানি না বাংলাদেশে আর কোনোদিন কতদিন পরে এরকম একজন ওসমান হাদি আসবে যে আমার কেউ না, কিন্তু তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মোনাজাতে আমার চোখের পানিতে আমার জায়নামাজ ভিজে যাচ্ছে। আমি জানি না কেন এত কষ্ট হয় আমার। ওর জন্য অনেক কষ্ট হচ্ছে, আমি আসলে থাকতে পারতেছিলাম না, এই জন্য আমি অফিস শেষ করে চলে আসলাম ওর সাথে দেখা করার জন্য। আমি প্রায় আসবো এরপর থেকে ওসমানের সাথে দেখা করার জন্য। আমি চাই আমার সন্তানরা ওসমানের মতন দেশপ্রেম নিয়ে বেঁচে থাকুক। 32 বছর জীবনে সে যা করছে, মানে একটা মানুষ 80 বছর বয়সেও তা করতে পারবে না। আমি চাই আমার সন্তানরা যেন ওসমানের মতো আদর্শ নিয়ে বড় হোক। টাকা পয়সাই শেষ কথা না, একটা মানুষ কত নিঃস্বার্থভাবে দেশের জন্য করতে পারে, এটা আসলে ওসমানের মানে ওসমান হাদিকে না দেখলে মনে হয় এটা বুঝতাম না, জানতামও না যে আমাদের এইরকম ছেলেপেলেও আছে আমাদের দেশে যারা দেশের জন্য এইভাবে করতে পারে।